নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহি শাইয়্যান ওয়া ইন ক্বাতালতু উহরিকতু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো অবস্থায় রাখছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হইল শিরকের সূচনা বা শিরকের বিষয়। এটা লম্বা কথা, কিন্তু অল্প সময় কিছুটা সারব। অল্প সময় কিছু কিছু বিশেষ হাদিস এবং কোরআন কারিমের আয়াত তুলে ধরব। আসলে শিরক বিশেষভাবে রাজবাড়ী জেলায় আমি আছি ইনশাআল্লাহ। রাজবাড়ী জেলায় একটা দরবারে শিরক সূচনা বেশি হচ্ছে, সেটা হইল মেহেন্দিপুর দরবার শরীফ। তারা তাদের দরবারে পীরের কবরস্থানে যে সেজদাও করে, এটাও দেখা যায়। তারপর তাদের কোনো মুরিদ মারা গেলে তাদের পীরের লেখা জান্নাতের সার্টিফিকেট তাদের দাফনের কাপড়ের ভিতরে দিয়ে দেওয়া হয়, এটাও দেখা যায়। তারপর যখন তাদের মৃত্যু হয় তখন তাদের পাশে বসাইয়া কীরকমের জানি তাদের একটা কিতাব আছে, সেই কিতাব খতম দেওয়া হয়। আমাদের যেরকমের কোরআন খতম, তাদের ওই রকমের ওই কিতাবটা উর্দুতে লেখা, ওটা খতম দেওয়া হয়। তারা ভাবে যে কোরআনের মতন এটা সব এরকমের বিষয়। সম্মানিত হাজিরিন, প্রথমত বুঝতে হবে যে শিরক এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতে বলে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরক নবী আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি শিরকি কাজ করেন, আপনার উম্মত যদি করে, আগের আমার নবীগণও যদি শিরকি কোনো কাজ করে, তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল। তারপর আপনি আসেন একই সূরা নিসার 116 নম্বর আয়াতে, তাও ওই একটাই বিষয় দেখেন, একই অবস্থা শিরকের বিষয়। আবার নবী আলাইহিস সালাম বলেন শিরক লা তুশরিক বিল্লাহি শাইয়্যান ওয়া ইন ক্বাতালতু ওয়া উহরিকতু, যে তোমাকে যদি কতল করে ফালানো হয়, তারপরও তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। এটা নবী আলাইহিস সালামের কথা। যদি তোমাকে হত্যাও করা হয়, তারপরও তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। তারপর শিরকের সূচনা আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝাবর্তী সময়। আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম যখন দুনিয়ার আসার আগে, ওই মধ্যবর্তী সময়টা আদম আলাইহিস সালামের কিছু ভক্ত ছিল, তারা 5 জন ভক্ত ছিল। ওই 5 জন তাদের ভক্ত, আদম আলাইহিস সালামের ভক্ত ছিল। যখন আদম আলাইহিস সালাম চলে গেছে, তাই ওই 5 জন ইসলামের প্রতি মানুষদেরকে ডাকতো, ইবাদতের কথা বলতো। তাই মানুষ তাদের ভক্ত এই পরিমাণ হয়েছিল, যখন ওই 5 জন দুনিয়া থেকে চলে গেছে, তাই মানুষ তাদের ছবি টানায়, কেউ কেউ বলেন মূর্তির মতো করে পাশে রেখে তারা ইবাদত করত। ওই 5 জন যেরকমের ইমাম বাগবির বর্ণনা মতে, তার মতে তিনি কিতাবে বর্ণনা করেন যে একজনের নাম ছিল ওয়াদ, আর একজনের নাম ছিল সুইয়া, আর একজনের নাম ছিল ইয়াগুস, আর একজনের নাম ইয়াউক, আর একজনের নাম নসর। এই মোট 5 জন। তারা যখন চলে গেছে, তারপর ওই যে তার ভক্তরা ওই রকমের ছবি পাশে রাইখা ইবাদত বন্দিগি করত। পরবর্তীতে ওই প্রজন্ম চলে যাওয়ার পর আর এক প্রজন্ম আসছে, তারা একেবারে মূর্তি বানাইয়ে সামনে রাইখে ইবাদত করে। ওই যে সূচনা। তারপর নূহ আলাইহিস সালাম এসে 950 বছর দাওয়াত দিয়েছে, তার দাওয়াতি গ্রহণ করছে 80 জন। এই হইল শিরকের সূচনা। ওই থেকে আসছে মূর্তি পূজা। আমাদের হিন্দুরা যে মূর্তি পূজা করে, এটাও ওই কাল থেকে আসছে। এই জন্য ভাইরা, শিরক এমন একটা জিনিস, এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। তারপর আর একটা বিষয়, সেটা হইল শিরক 3 প্রকার। শিরকের প্রকারভেদ আছে কিতাবের ভিতরে। শিরক 3 প্রকার। একটা হইল ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ, ইশরাক ফি কুদরাতিল্লাহ।
ইশরাক ফি জাতিল্লাহ বলা হয় যেটা আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়, আল্লাহর জাতের সাথে শিরক করা হয়। ইশরাক ফি ইলমিল্লাহ বলা হয় আল্লাহর ইলমের সাথে শিরক করা হয়। ইশরাক ফি কুদরতিল্লাহ বলা হয় আল্লাহর কুদরতের সাথে শিরক করা হয়। ইশরাক ফি জাতিল্লাহ এটা হইল আল্লাহর জাত, যে প্রকাশ্যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ আছে এরকম প্রকাশ্যে ওই মাবুদের ইবাদত করা, যেরকম হিন্দুরা মূর্তির ইবাদত করে, তারা প্রকাশ্যভাবে ইশরাক ফি জাতিল্লাহ করতেছে। ইশরাক ফি ইলমিল্লাহ আল্লাহর ইলমের সাথে শিরক করা। আল্লাহর ইলমের সাথে শিরক করা মানে হলো যে আমি যদি ভাবি যে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে, তাহলে আল্লাহর ইলমের সাথে শিরক করা। আমি যদি ভাবি নবী আলাইহিস সালামরা জানতো গায়েব, শিরক হয়ে যাবে। আশেকের রসুলরা এমন হয়ে গেছে নবী আলাইহিস সালামকে গায়েব মানে যে নবী আলাইহিস সালাম গায়েব জানে। এই জন্য নবী আলাইহিস সালাম গায়েব জানে না, আল্লাহ রসুল নিজে বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজে বলছেন হাদিস, যে মান হাদ্দাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা। তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি মনে করে যে নবী আলাইহিস সালাম গায়েব জানে, আয়েশা সিদ্দিকা আপনারা জানেন নবীজির প্রিয়তমা, তা কোনো ব্যক্তি যদি মনে করে যে নবী আলাইহিস সালাম গায়েব জানে এরকমের কথাও বলে, তাহলে সে কাযিবাসী, মিথ্যাবাদী। আয়েশা সিদ্দিকা বলেন তিনি মিথ্যাবাদী। এই জন্য মনে করা যাবে না নবী আলাইহিস সালামের এত ভক্ত হয়ে যায় আমরা যে মনে করি তিনি গায়েব জানেন না, এরকম মনে করা যাবে না। তাহলে বলা হলো আল্লাহর এলেমের সাথে শিরক করা মানে আল্লাহ ব্যতীত আরও কেউ গায়েব জানে, আমার পীর জানে, পীর কেমন ভক্ত করি যে পীর গায়েব জানে, এরকমই বিশ্বাস করাটাই হচ্ছে ইশরাক ফি ইলমিল্লাহ। এখন আসে ইশরাক ফি কুদরতিল্লাহ কাকে বলে। ইশরাক ফি কুদরতিল্লাহ বলা হয় আল্লাহর কুদরতের সাথে শিরক করা। সেটা হইল আল্লাহর কুদরতের সাথে যে আমাকে টাকা পয়সা দেয়, আমি রোগ ব্যাধি, আমার হুজুর আমাকে ফু দিয়ে দেয়, এতে আমি ভালো হয়েছি, ওটা বিশ্বাস করা যে কোরআন দিয়ে ফু দেয়, সেটা কোরআন দিয়ে ফু দেয়, কোরআনের উপর বিশ্বাস করা একটা কথা, যে আল্লাহর কালামের উপরে, কিন্তু আমার হুজুর সব পারে, আমার হুজুর এরকম, আমার হুজুর চাইলে আমার বাচ্চা দিতে পারে, আমার হুজুর চাইলে এগুলো দিতে পারে, এই রকমের বিশ্বাস করা। অনেকে আবার পীরের কাছে নিজের স্ত্রীকে নিয়ে যান যে সন্তান হয় না, এই রকমের জিনিস বিশ্বাস করার নামই হলো ইশরাক ফি কুদরতিল্লাহ। এই জন্য ভাইরা, এই 3 প্রকার ইশরাক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা না বাঁচি তাহলে আমাদের পুরো আমল বরবাদ হয়ে যাবে, আমাদের পুরো আমলটা বরবাদ হয়ে যাবে। আর পুরো আমল যদি বরবাদ হয়, আর এই যারা শিরক করে, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না, তওবা ছাড়া শিরকের গুনাহ মাফ হয় না। এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন। ওরকমের পীর ভক্ত হওয়া যাবে না যেই আল্লাহ তাআলা জাতের সাথে যাদের শিরক হয়, আল্লাহ তাআলা ইলমের সাথে যাতে শিরক হয়, আল্লাহ তাআলা কুদরতের সাথে ওই পীরের ভক্ত হয়ে পীরের বন্দিগি করে আমার আল্লাহ নারাজ হবে, আমি আল্লাহ ব্যতীত পীরকে সেজদা করব, নাউজুবিল্লাহ, এরকমের কাজ করা যাবে না অবশ্যই। এই জন্য বাঁচতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।